পুণ্য প্রভাতে আজ আমরা সম্মিলিত হয়েছি আমাদের আশ্রমের গুরুর জন্মদিনে তার উদ্দেশ্যে বিনম্র প্রণাম নিবেদন করবার জন্য। তার চাদুস্পর্শ এই শান্তিনিকেতন আশ্রমের প্রতিটি অণুতে পরমাণুতে আজও সঞ্চারিত হয়ে আছে মনে পড়লে আমরা শ্রদ্ধার সঙ্গে একরকম শিহরণ বোধ করি। আশ্রমের পরিসীমার মধ্যেই অবশ্য আজ আর কবির জন্মোৎসব উদযাপন সীমাবদ্ধ নয়। তার লোকোত্তর প্রতিভার প্রতি বিস্ময়বশত সমগ্র বিশ্ব এখন তার উদ্দেশ্যে সহস্রবুদ্ধ প্রণতি জানায় এই দিনে। বাংলার নিজস্ব ক্যালেন্ডারের তারিখগুলো ক্রমশ নিরুদ্দেশ্যে গেলেও এখনো তার কুঞ্চিকায় নিবিড় আশ্বাসের মতো রয়ে গেছে বৈশাখের দুটি দিন, ১ আর ২৫। শান্তিনিকেতনের ইতিহাসে এই দুটি দিনের সঙ্গেই জড়িয়ে আছে কবির জন্মোৎসবের প্রসঙ্গ অনুষঙ্গ। বীরভূমের এই রুখুসুখু জলাভাব ক্লিষ্ট প্রান্তরে দীর্ঘকাল ১ বৈশাখেও হয়েছে কবির জন্মোৎসব উদযাপন। আশ্রমে জন্মোৎসব পালনের আয়োজনের এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারি বৈশাখের এই দুটি দিনের মধ্য দিয়ে কবিকে প্রণাম জানানো হতো চিরনূতনের প্রতিভু ব্যক্তিত্বকে প্রণতি জানাতে। দুটি দিন সমাপতিত হতো একটি লক্ষ্যে, সে হলো নতুন জীবনের অভ্যর্থনা। কবির প্রয়াণের পর ২২শে শ্রাবণ দিনটিকেই যে বৃক্ষরোপণের নির্দিষ্ট তারিখ হিসেবে ধার্য করা হয় আশ্রমে, সেও মরণের স্মরণিকা হিসেবে নয়, নবীন প্রাণের উদ্বোধনের অঙ্গীকারে দিনটিকে গ্রহণ করবার আকাঙ্ক্ষায়। মৃত্যুকেও শান্তিনিকেতন দেখেছে জীবনের উপক্রমণিকা হিসেবে, নিঃশেষ শূন্যতা হিসেবে নয়। এই দৃষ্টি শান্তিনিকেতন পেয়েছে তার গুরুর কাছ থেকেই। রবীন্দ্রনাথ আমাদের সেই পরশমণি, সেই রূপ কথাতুল্য জড়ত্বনাশা জীবন কাটিয়ে যিনি আমাদের গোচরে ও অগোচরে আজও নিরন্তর প্রাণিত করে চলেছেন। সেই হিসাবে ২৫শে বৈশাখ যেন নিতান্তই এক সময় প্রতীক। প্রতিটি দিনে প্রতিটি ক্ষণেই যিনি স্মরণযোগ্য, তাকে একটি দিনের বিশেষ উপলক্ষে প্রণতি জানানোর অবকাশ শুধু এই ২৫শে বৈশাখ। তবুও অস্বীকার করা যায় না ২৫শে বৈশাখের মধুময় আশ্চর্য সকাল একটা নির্মল উৎসবের